ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 69 পৃষ্ঠার একক কাজ খাতায় গ্রিড এঁকে সমাধান করে শিক্ষককে দেখাও, অঙ্কগুলো সমাধান করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা দেখব, বলছে 1 নম্বরে বলছে 6/5 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার করে দুধ কত লিটার করে পাবে। অর্থাৎ 6/5 লিটার দুধ আমরা 5 জনের মধ্যে ভাগ করে দিব। প্রথমে অঙ্কটা করে নিই। 1 নম্বরটা সমাধান করার জন্য প্রথমে এখানে লিখে নিব 6/5 অংশকে আমরা ভাগ করব হচ্ছে 5 দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা জানি এত লিটারকে যদি লিটার লিখে দেব, এই 5-এর নিচে একটা 1 আছে, তাহলে ভাগ থাকলে পরবর্তী লাইন থেকে গুণ করে উল্টাই দেওয়া যায়, ভগ্নাংশটা উল্টা হয়ে যায়। অর্থাৎ লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব, অর্থাৎ 1 চলে যাবে উপরে, 5 এসে পড়বে নিচে। ঠিক আছে, তাই এখন আমরা কি করতে পারি, এই 5-এ 5-এ কাটাকাটি করতে পারি। তার মানে কত হবে, 6/1 লিটার। অর্থাৎ প্রত্যেকেই 6/1 লিটার করে পাবে। এখন এই প্রত্যেক যে 6/1 লিটার করে পাবে, এটাকে আমরা এখন ইয়েতে দেখাবো, গ্রিড আঁকবো, গ্রিড এঁকে দেখাবো। তাহলে গ্রিড যেহেতু আঁকবো, গ্রিড আঁকার জন্য প্রথমে যে কাজটা করব, এখানে যদি আমরা খেয়াল করি যে নিচে আছে হচ্ছে এই যে 5 এবং 6, 5 6 30, 30/1 অংশ টোটাল আমরা সমান 5টা ভাগে ভাগ করব। 5টা ভাগে ভাগ করার জন্য, আর এখানে টোটাল হচ্ছে 6 অংশ করে 5টা ভাগ করবো। এই জন্য আমরা গ্রিডটা আঁকবো হচ্ছে এভাবে। আমরা এইভাবে কলম করবো হচ্ছে 5টা, আর এভাবে হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6। ঠিক আছে, আর এবার আমরা টানবো হচ্ছে 5টা ভাগ করবো। 1 2 3 4 5। ঠিক আছে, আমরা গ্রিড আঁকতে হবে, তো আমরা গ্রিডই আঁকছি। ঠিক আছে, গ্রিড আঁকার জন্য প্রথমে আমরা কি করলাম, আমরা এইভাবে খেয়াল করবো। যেমন এখানে আছে 6 5, যদি আমরা এইভাবে গুণ করি 5 হচ্ছে 30, তাহলে আমরা টোটাল ঘর করবো হচ্ছে 30টা। দেখো 1 2 3 4 5, 5 হচ্ছে 30। এখন 30/1 অংশ মানে 30/1 সম্পূর্ণ অংশটা আমাকে কি করে দিতে হবে, বৃত্ত বরাট করে দিতে হবে। আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে 0 অংশ, 1 2 3 4 5। ঠিক আছে, 5 লিটার, অর্থাৎ 6/5 সম্পূর্ণ অংশে। ঠিক আছে, সম্পূর্ণ অংশ আমাকে ফিল আপ করতে হবে। তাহলে ফিল আপ করার জন্য প্রত্যেকটা অংশ যদি আমরা কালো করে দিই, এখানে প্রতিটা অংশে কালো হয়ে যাবে। ঠিক আছে, গ্রিড আঁকার জন্য ঘরগুলো আমরা আগে করে নিলাম, নাহলে তো ছয়টা করে কলাম করলাম, 5টা করে সারি করলাম। ঠিক আছে, এবং প্রত্যেকটা আমরা কি করে দেব, কালো করে দিতে হবে, অর্থাৎ রং করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অংশটা। তারপর যাই, বলছে তোমার পরিবারের সবার জন্য চা তৈরি করতে 3/7 গ্রাম চিনি লাগে, তোমার একার জন্য চা তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে। একার জন্য বলছে, তো 4 জনের ক্ষেত্রে বলছে তোমার পরিবারের সবার জন্য চা তৈরি করতে এত গ্রাম চিনি লাগে, তোমার একার জন্য চা তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে। মনে করে যে তোমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বরটা করার সময় এখানে লিখতে পারি
2 নম্বর দিয়ে যে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, 4 জন ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে লিখবো, নিচে লিখবো আমার একা, ঠিক আছে, একা চা তৈরি করতে চিনি লাগবে, চা তৈরি করতে চিনি লাগবে। এখানে যতটুকু অংশ আছে এটাকে 4 দ্বারা ভাগ করলে হবে, অর্থাৎ 3 ভাগের 7 অংশটাকে আমরা 4 দ্বারা ভাগ করে নিব। তাহলে আমরা লিখতে পারি 7 ভাগের 3 অংশ ভাগ হচ্ছে 4। ভাগ থাকলে কি করা যাবে, গুণ করে উল্টানো যাবে, এত গ্রাম। তাহলে উল্টিয়ে ফেলি, উপরে চলে যাবে 1, নিচে চলে আসবে হচ্ছে 4। তাহলে কত হয়ে যাবে, 4 7 28 আর 3 একে 3, এত গ্রাম, অর্থাৎ 28 ভাগের 3 গ্রাম। আচ্ছা, তাহলে প্রথমে আগে একটা দেখবো হচ্ছে 7 ভাগের 3 অংশ, অর্থাৎ 60টার মধ্যে আমরা 3টা কলাম কি করে ফেলবো, কালো করে ফেলবো। আমরা যদি এই 7 ভাগের 3 অংশটাকে আগে আমরা গ্রিড পদ্ধতি করি, 60টা কলম করে আমরা 3টা কলম কি করে ফেলবো, কালো করে ফেলবো। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7টা অংশ করে আমরা 3টা অংশ কালো করে ফেলবো, তো 3টা অংশ আমরা রং করে ফেলবো। এটা হচ্ছে 7 ভাগের 3 অংশ, ঠিক আছে। কিন্তু এখানে এখন বলে দিচ্ছে টোটাল হবে কত, 28 ভাগের 3 অংশ, অর্থাৎ 28টা ভাগের মধ্যে আমার 3টা ভাগে কি থাকবে, সম্পূর্ণ থাকবে। অর্থাৎ আমাকে যেহেতু এটা 4 ভাগ করতে হবে, 4 জন পরিবারের সদস্য হচ্ছে 4 জন, ঠিক আছে, আমরা 4টা ভাগ করতে পারি, এইভাবে আমরা 60টা গোল করব। এটা কলাম করতে হবে, ঠিক আছে। আমরা 60টা গোল করার জন্য আগে 7টা 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আর এইভাবে আমরা কলম করবো হচ্ছে 4টা 1 2 3 4, ঠিক আছে। এখন এই যে 4টা করে কলাম করলাম কেন, কারণ পরিবারের সদস্য ছিল হচ্ছে 4 জন, 4 জনের মধ্যে মানে একা কতটুকু চিনি লাগে এটা আমাকে বের করতে হবে। তো টোটাল চিনি লাগার চিনি পরিমাণ ছিল হচ্ছে 7 ভাগের 3 অংশ, ঠিক আছে। তাহলে 7 ভাগের 3 অংশ কিন্তু সম্পূর্ণ। তো এভাবে 7 ভাগের 3 অংশ যদি সম্পূর্ণ করতে হয়, এটা হচ্ছে 0 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, ঠিক আছে। এটা হচ্ছে 4 জন সদস্য হচ্ছে 4 জন, 4 জনের জন্য আমরা 7টা করে কলমই করলাম, কিন্তু আমাকে লাগছিল কয় ভাগ করে, 3 ভাগ করে। তাহলে আমরা এখানে কালো করে দেবো 1 2 3, এই 3টা অংশ শুধু কালো করে দেবো, সবগুলা 3টা অংশ কালো করে দেবো। এটা হচ্ছে গ্রিড পদ্ধতিতে আঁকা, ঠিক আছে। 7 ভাগের 3 ভাগ করে আমরা কালো করে দিব, অর্থাৎ 7 ভাগের 3 ভাগ করে লাগছিল 4 জনের জন্য, ঠিক আছে। গ্রিডটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি মূলত আবার কলম দিয়ে এখানে করতেছি, টানুগুলো সহজে বোঝার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল যে 7 ভাগের 3 অংশ। এখন এই 7 ভাগের 3 অংশ লাগে কয়জনের, 4 জনের। এই 4 জনের হিসাবটা এখানে করে নিলাম, ঠিক আছে। এবার যা বলছে 3 নম্বরে, 3 নম্বর অঙ্ক যদি বলছে যে 4 ভাগের 15 কেজি আলু 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি করে আলু পাবে। তাহলে আমরা লিখতে পারি যে 5 জনে পায় হচ্ছে 4 ভাগের 15 কেজি। আমরা 3 নম্বর দিয়ে লিখতে পারি 5 জন পায় 4 ভাগের 15 কেজি আলু, ঠিক আছে। আমরা নিচে যে লিখতে পারি, সুতরাং 1 জন পায় 15 ভাগ হচ্ছে কি 5। তাহলে ভাগ থাকলে কি করা যায়, গুণ করে উল্টানো যায়। 4 ভাগের 15 গুণ করে যদি উল্টায় দিই 1 ভাগের 5, ঠিক আছে।
তাহলে 4 5 হচ্ছে, আমরা যদি 5 দ্বারা 15কে ভাগ করি 3, তার মানে হচ্ছে 4 ভাগের 3 অংশ। ঠিক আছে, তো 4টা ভাগের 3টা ভাগ আমরা আগে করে নিই। 4 ভাগের 3 অংশ, এটাকে আমরা আগে গ্রাফ পদ্ধতিতে মানে গ্রিড পদ্ধতিতে আঁকি। 4 অংশের মধ্যে 3 অংশ কালো করব। 1 2 3 4, 4 অংশের মধ্যে 3 অংশ আমি আগে কালো করে নিই। আচ্ছা, এবার খেয়াল করবো টোটাল এখানে হচ্ছে 5 জন। ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে কলাম করবো হচ্ছে 5টা করে। এরকম যদি আমরা কলাম করি লম্বালম্বিভাবে 5টা কলাম করব। 1 2 3 4 5, আর ওইভাবে আমরা কলাম করবো হচ্ছে 5টা কলামই করবো। 1 2 3 4 5। ঠিক আছে, 5টা করে কলাম করলাম, কিন্তু এটা মূলত আমরা ফিল আপ করবো কয়টা করে? ফিল আপ করবো হচ্ছে 4 ভাগের 3 অংশ করে। অর্থাৎ এই যে শূন্য অংশ 1 2 3 4 5, ঠিক আছে, 5 জনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা 20 কীভাবে, আমরা মূলত 20টা ঘর কীভাবে করলাম? যে 4 5 হচ্ছে 20, তার মানে এখানে যে কয়টা ঘর থাকবে এই কয়টা ঘরের জন্য আমরা মূলত এই 4টা ঘর, উপরে থাকবে 4টা ঘর, 5টা না 4টা করে ঘর করতে হবে। 4 5 হচ্ছে 20। এখন এই 4টা ঘরের মধ্যে আমরা 3টা করে ঘর কি করে দেবো? কালো করে দেবো। সবগুলো 3টা করে, মানে এখানে 3টা করে ঘর আমরা কালো করে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ টোটাল আমার ঘর ছিল হচ্ছে 20টা। 20টার মধ্যে আমরা কি 3টা করে এখানে কালো করে দেবো। এর হচ্ছে আমাদের গিট আকারের প্রকার যেটা। এবার যা বলছে 4 নম্বর অঙ্কে কি বলছে? বলছে 3 ভাগের 7 বর্গ মিটার দেয়াল রঙিন করার জন্য 2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেয়াল রং করা যাবে? তাহলে 2 ডেসিলিটার দিয়ে রং করা যায় হচ্ছে 3 ভাগের 7 বর্গ মিটার। তাহলে আমরা লিখব 4 নম্বর দিয়ে 2 ডেসিলিটার রং করা যায় 3 ভাগের 7 বর্গ মিটারে। সুতরাং 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় 3 ভাগের 7, ভাগ হয়ে যাবে কত? 2 বর্গ মিটারে। তাহলে 3 ভাগের 7 আমরা যদি গুণ করে উল্টায় দিই, তাহলে 3 দুগুণে হয়ে যাবে 6, উপরে থাকবে কত? 7। এই 6 দ্বারা যদি আমরা আবার 7 ভাগ করি, তাহলে হয়ে যাবে কত? 1 সমস্ত 6 ভাগের 1। তা আমি ঘরটা কিন্তু এখন এভাবেই করবো, 1 সমস্ত 6 ভাগের 1 বর্গ মিটার। এটাকে আমরা কিভাবে করবো দেখো, 6টা করে কলাম থাকবে। আমরা 6টা করে কলাম করে 1 2 3 4 5 6। এক সমস্ত 6 ভাগের 1। এক সমস্ত মানে এক সম্পূর্ণ। এক সম্পূর্ণ মানে এখানে 6টা করে আমাকে ফিল আপ করে দিতে হবে। তাহলে 6টা করে আমি এখানে সেগুলো আমি রং করে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 6 ভাগের 1 অংশ। তো 6টা ভাগের মধ্যে একটা করে শুধু আমাকে রং করে দিলে হবে। ঠিক
ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল 6টা ভাগ, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে আমরা এখানে এক সমস্ত 6 ভাগের 1 বর্গ মিটারকে কী করলাম, এখানে গ্রিড আকারে প্রকাশ করলাম। তো আশা করি ভিডিওটা দেখে অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।